আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের ক্লাসে দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের তৃতীয় টাইপটি, যেখানে আমরা বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্সনটাকে শিখব। তো দেখো, আমাদের কিন্তু সংখ্যা পদ্ধতি ছিল কয়টা? চারটা: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো এখন আমরা যে ডেসিমেল পার্টটা, যেটা আমাদের হচ্ছে মেইন ছিল মাতৃভাষার মতো, এইটাকে কেন্দ্র করে এখান থেকে বাকিদের রূপান্তর প্লাস বাকিদের থেকে এখানে আসলাম। এটা আমাদের প্রথম দুইটা টাইপের মধ্যে কভার হয়েছে। তো এখন যেহেতু ডেসিমেলের কাজটা শেষ, যেহেতু এখান থেকে আমরা যে কোনো সংখ্যায় যেতে পারি প্লাস যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসতে পারি, তো এখন ডেসিমেলকে সাইড রেখে বাকি তিনজনের মধ্যে কীভাবে কনভার্সনটা করা যায় এটাকে আমরা এখন দেখে নিব। যে মনে করো তুমি ডেসিমেলটাকে টাচ না করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মধ্যে কনভার্সনটা কীভাবে করবা। তো আমাদের টাইপ 3তে আসে যে বাইনারি থেকে কীভাবে অক্টাল বা হেক্সাডেসিমেলে যাওয়া যায়। এখন মজার বিষয় কি, এই তিনটার মধ্যে কোনোটাই কিন্তু আমরা নিজেরা বাস্তব জীবনে ব্যবহার করি না, এগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে ইউজ করা হয়। আর কম্পিউটারের যে বেস ওইটা কিন্তু হচ্ছে বাইনারি, যার ভিত্তি হচ্ছে আমাদের 2, অক্টাল হচ্ছে ভিত্তি 8, তার মানে এখানে 8টা ডিজিট আছে, আর হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের 16। তো এখন এই যে বাইনারি থেকে আমরা কীভাবে অক্টালে যেতে পারি এবং বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমেলে যেতে পারি, এই জিনিসটা হচ্ছে আমরা আজকে লেকচারে কভার করব। তো দেখো, বাইনারি থেকে আমরা কেন যাব? বাইনারি একটা সংখ্যা যদি আমি তোমাকে বলি, মনে করে এরকম আসলো 1 0 0 1 1 0 1 0 0 1 1 .110, মানে এরকম কিন্তু অনেক বড় বড় সংখ্যা হতে পারে। মনে করে এই যে একটা হিউজ একটা সংখ্যা লিখলাম, এই জিনিসটা হচ্ছে বাইনারিতে আছে। তো দেখা যাক, এত বড় সংখ্যা আমার কিন্তু আসলে হ্যান্ডেল করা দরকার পড়ে না, আমি যদি একটা ছোট সংখ্যা দ্বারা এই জিনিসটাকে প্রকাশ করতে পারি। তো দেখা যায় এই যে বাইনারিতে লিখলাম, এটাকে কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে অক্টালে কনভার্ট করতে হয় অথবা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। তো এগুলো কিন্তু আসলে সবগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা। তো এখন এর আগে হচ্ছে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল সম্পর্কে একটু ডিটেলসে কিছু জানতে হবে আমাদের। যে অক্টালের যে সংখ্যাগুলো আছে, ডিজিট কয়টা এখানে? 8টা। এগুলো কি কি? 0 1 0 1 2 3 4 5 6 7। তা আমরা যদি হচ্ছে গতদিন যেটা বলেছিলাম তোমাদেরকে, গতদিন বলতে হচ্ছে লাস্ট প্রিভিয়াস লেকচারগুলোতে, যে 0-র জন্য বাইনারিটা কত হবে? বাইনারি হচ্ছে 0। 1-এর জন্য কত হবে? 1। দেন 2-এর জন্য কত হবে? যেহেতু 1-এর পরে কোনো সংখ্যা নাই, তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, এর আগে 1 হবে, অর্থাৎ 10। 3-এর জন্য হচ্ছে এরকম 11। এটার জন্য হচ্ছে তোমার 100। তারপর হচ্ছে 5-এর জন্য 101। 6-এর জন্য হচ্ছে আমাদের 110। আর 7-এর জন্য হচ্ছে আমাদের 111। তো এটা কাইন্ড অফ অনেকে মুখস্থ করে ফেলে, আসলে মুখস্থ করার কিছুই নেই, জাস্ট সিকোয়েন্সিয়ালি রাখা। যে আমাদের অক্টালের যে প্রত্যেকটা ডিজিট আছে, এদেরকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, দেখো আমার কিন্তু সর্বোচ্চ 3 ডিজিট পর্যন্তই লাগছে, 3টা বাইনারি বিট লাগছে, এর থেকে বেশি লাগে নাই। অর্থাৎ আমি অক্টালের সর্বোচ্চ যে আছে 7, একে প্রকাশ করার জন্য আমার 3টা বাইনারি বিট 1 1 1 দ্বারাই চলবে। তাহলে আমি এগুলোকেও জাস্ট 3 দ্বারা ফিল আপ করে দিই, জাস্ট 0 দ্বারা এক্সট্রা 0 দিয়ে ফিল আপ করে দিই। তাহলে এখন দেখো, প্রত্যেকটাই কি আমি প্রত্যেকটা অক্টালের ডিজিটকে 3টা বাইনারি বিট দ্বারা প্রকাশ করেছি, তাই না? এখন সেম কাজটাই যদি হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলে আমাদের কত ছিল ভিত্তি? 16, তাই না? তাহলে এখানে 7-এর পরবর্তী হেক্সাডেসিমেলে দেখো কি আছে? 8, তারপর হচ্ছে 9, 10 যেটাকে আসলে আমরা এ লিখি, তারপর হচ্ছে 11 যেটাকে বি লিখতে হবে, 12 13 14 আর হচ্ছে 15। তাহলে এখন দেখো, এই যে 7 লিখলাম, 7-এর পর যদি আমি 8 লিখতে চাই, তাহলে এটা কি হবে? 1 1 1 ম্যাক্সিমাম নাম্বার, তাহলে এই তিনটাই 0 হয়ে যাবে, তার আগে একটা এক্সট্রা 1 আসবে। তার মানে দেখো, তুমি যখনই 8-এ আসছো, তুমি কিন্তু 4 ডিজিট এন্টার করে ফেলছো, 4টা বাইনারি বিট লাগে এখন। তো 9-এর জন্য কত হবে? জাস্ট 1 বাড়বে, তাহলে 1 0 0, এই 1 বের, এখানে 1 হইলো। সো এটার জন্য কি আসবে? 1 0 1 0 1 0 1 1। তার মানে অনেকটা এরকম যে আমি এখানে 1 বাড়াচ্ছি, বাট একে তো ম্যাক্সিমাম, তাহলে এটাকে 0 করে দিয়ে আগে 1 বাড়াও, তারপরে আবার 1 বাড়ালে 0-এর সাথে 1 বাড়ছে, জাস্ট এরকম হচ্ছে সিমিলারলি এগুলো যোগ হবে। তাহলে এখানে কি আসবে? যে 1 1 0 0, তাই না? 12-র জন্য। তারপরে এখানে আসবে হচ্ছে আমাদের 1 1 0 1 1 1 1 0, আর লাস্টে হচ্ছে আমাদের 4টাই 1। তাহলে দেখো, আমি যখন
অক্টালের যে ডিজিটগুলো আছে এদেরকে বাইনারিতে নিলাম, আমার ম্যাক্সিমাম অক্টালের ভ্যালু কত 7, ওইটার জন্য আমার তিনটা, মানে আমি তিনটা বাইনারি বিট দিয়ে যে কোনো অক্টাল সংখ্যা প্রকাশ করতে পারবো। অন দি আদার হ্যান্ড যখন আমরা হেক্সাডেসিমেলে আসলাম 8, 9, 10 এগুলোর জন্য কিন্তু আমাদের 4টা বিট লাগছে। তার মানে আমার সংখ্যা পদ্ধতি যদি হয় হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ডিজিট কটা করে ঘর নিবে, 4টা করে ঘর নিবে। তো এখন যদি 4টা কম নেয় আমি এক্সট্রা যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো 0 দ্বারা ফিল আপ করে দেবো। তো এখন এই সেম জিনিসটি হচ্ছে আমাদের এই জায়গাতে ইউজ করতে হবে। যদি হচ্ছে আমরা এই যে অক্টালটা আছে, বাইনারি আছে, এখান থেকে যদি অক্টালে নেই, সো অক্টালের ক্ষেত্রে আমাদের একটার জন্য কয়টা করে ঘর নেওয়া লাগতো, 3টা, তাই না? তাহলে আমি হচ্ছে 3টা করে ঘর নেওয়া শুরু করবো। সো অক্টালটাকে আমি সবুজ কালি দিয়ে দিব আর হচ্ছে হেক্সাকে আমি নীল কালি দিয়ে রাখবো এখানে। তাহলে এই যে ঘর মানে হচ্ছে আমার একটা অক্টালে ডিজিটের জন্য কয়টা বাইনারি বিট লাগে, 3টা। তার মানে এখান থেকে আমি 3টা করে বিট করে একটা গ্রুপ বানাবো। এই গ্রুপটা আমার শুরু হবে হচ্ছে এই যে রেডিক্স পয়েন্ট আছে এখান থেকে। সো এখান থেকে আমি 3টা নিলাম, 0, 1, 1, এই 3টা বিট মিলে একটা গ্রুপ হইলো। তারপর এখান থেকে আবার 3টা নাও, 0, 1, 0, এটা নিয়ে একটা গ্রুপ হইলো। তারপর হচ্ছে এখান থেকে আবার 3টা নিলাম, আবার এখান থেকে 3টা নাও লাগবে। বাট মজার বিষয় কি, এখানে আছে আমার 2টা, তাহলে আমি এক্সট্রা একটাকে 0 দ্বারা ফিল আপ করে দিব। ওকে, তাহলে এখানে আমার কি হচ্ছে প্রত্যেকটা 3টা করে গ্রুপ বানাইলাম। সেমভাবে দশমিক রেডিক্স পয়েন্টের পরবর্তীতে আমাদের সেম কাজটি করতে হবে। এই 3টা নিয়ে হচ্ছে একটা গ্রুপ, এই 3টা নিয়ে হচ্ছে একটা গ্রুপ, আর এখানে যে 2টা আছে আমি একটা 0 দ্বারা একটা গ্রুপ বানাই ফেললাম। তাহলে আমি জাস্ট কী করলাম, যে বাইনারি যে আমার কাছে হচ্ছে পুরো একটা স্ট্রিং দেওয়া ছিল, একটা সংখ্যা দেওয়া ছিল, এখানে হচ্ছে আমি রেডিক্স পয়েন্টের আর ডান পাশে করে হচ্ছে 3টা করে গ্রুপ বানালাম বিট নিয়ে, বাম পাশেও সেম কাজটা করলাম। এখন আমাকে বলো তো 0, 1, 1 এই বাইনারিটা যদি আমি অক্টালে নেই তাহলে এটার ভ্যালু কত আসবে, 0, 1, 1, 3 না, 0, 1, 1, 3। তার মানে বাইনারিতে যেটা 0, 1, 1 অক্টালে গেলে ওটা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমি যখন এই জিনিসটাকে অক্টালে লিখবো তাহলে আমি 0, 1, 1 জায়গায় কী লিখবো, 3 লিখবো। তারপর দেখো 0, 1, 0 এটা ভ্যালু কত ছিল, 2, তাহলে এই জায়গায় আমি 2 লিখবো। 0, 1, 1 এটা হচ্ছে 3, আর হচ্ছে 0, 1, 0 তাহলে এটা কত, এটা হচ্ছে 2। জাস্ট সুন্দর একটা মান চলে আসছে, 2, 3, 2, 3, তাই না? তারপর দশমিক আছে, দশমিকটাকে দিলাম। আবার দেখো 1, 1, 0, 1, 1, 0 কত ছিল, 6 না? দেখো তো একটু, 1, 1, 0 এটার জন্য হচ্ছে আমাদের 6, তাহলে 1, 1, 0 জন্য আমি কি লিখবো, জায়গাতে 6 লিখবো। তার মানে এই যে 3টা বিট আছে 1, 1, 0 এই 3জন যখন অক্টালে আসবে 3জন মিলে ওদের ভ্যালু হবে 6। তারপরে 1, 1, 0 আবারও আছে, তাহলে আরেকটা 6, আবার হচ্ছে 0, 1, 0, তার মানে হচ্ছে কত, 2। তাহলে এখন এই যে পুরো জিনিসটা আমি লিখলাম না, এটাই হচ্ছে আমাদের অক্টালের মান। তার মানে এই যে টোটাল বাইনারিটা আছে এটাকে তুমি অক্টালে নিতে এরকম আসবে। তো এখানে অনেকগুলা বিট ছিল না, বাট অক্টালের ক্ষেত্রে কয়টা ডিজিট ছিল, 4টা, 3টা, 7টা। তার মানে জিনিসটা অনেক ছোটো করে ফেলতে পারছো। তাহলে সিম্পলি আমরা কী করলাম, জাস্ট রেডিক্স পয়েন্টটাকে নিলাম, এর ডান সাইড এবং বাম সাইড দুই পাশ থেকে হচ্ছে আমরা গ্রুপ করলাম। এখন গ্রুপের মধ্যে কয়টা করে বিট আসবে, যেহেতু অক্টালে যাচ্ছি, অক্টালের ম্যাক্সিমাম নাম্বার কত, 7, ওইটার জন্য আমাদের 3টা বিটে হয়ে যায়। তাহলে আমি 3টা বিট করে একটা গ্রুপ বানাবো। সো এখানে হচ্ছে আমাদের সুন্দর মতো 3টা করে বিট নিয়ে হচ্ছে একটা করে গ্রুপ বানাইলাম। তো দেখা যায় যখন এই জায়গাতে একটা বিট কম পড়ে তখন এদিকে একটা এক্সট্রা 0 দিলাম, ওদিকে যদি কম পড়ে ওখানেও এক্সট্রা ঘরগুলো 0 দিয়ে ফিল আপ করে দিব। তারপর জাস্ট প্রত্যেকটার জন্য যে আমাদের অক্টালের ক্ষেত্রে করেসপন্ডিং যে নাম্বারগুলো ছিল ভ্যালুগুলো এখানে বসে দিলাম। জাস্ট আমার সিম্পলি এখানে অক্টালে কনভার্সনটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই সেম যে বাইনারিটা আছে এটাকে আমি হেক্সাডেসিমেলে নিতে চাই। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা কত, f মানে কি 15, এটাকে প্রকাশ করার জন্য আমার 4টা বিট লাগলো, তাই না? তাহলে এখন দেখো অক্টালে তুমি যদি 3টা বিট নিয়ে গ্রুপ করতা, তাহলে হেক্সাডেসিমেলে যখন যাবা বাইনারি থেকে তখন কয়টা বিট নিয়ে গ্রুপ করতে হবে, তখন কিন্তু আমাদের 4টা বিট নিয়ে গ্রুপ করতে হবে। তো সেম আমাদের হচ্ছে এবারেও কিন্তু হচ্ছে রেডিক্স পয়েন্ট থেকে গ্রুপিংটা শুরু করতে হবে। তো আমি যদি এদিকে যাই, এই যে এই 4টা নিয়ে একটা গ্রুপ, তারপর হচ্ছে তোমার এই 4টা নিয়ে আরেকটা গ্রুপ, আর তারপরে যেখানে কিন্তু 4টা হয়ে গেছে এই 4টা নিয়ে আরেকটা গ্রুপ। তাহলে আগে আমাদের দেখো 3টা করে গ্রুপ করছিলাম, 4টা গ্রুপ হয়েছে। এবার 4টা বিট নিয়ে যেহেতু গ্রুপ করছে আমাদের 3টা গ্রুপ হয়েছে, তাই না? এখানেও সেম, এই 4টা নিয়ে হচ্ছে আমি একটা গ্রুপ করব, এই 4টা নিয়ে একটা গ্রুপ করব। এখানে দেখো একটাই আছে, বাট এই একটাকে 0, তো এটা তো আমরা এমনিতে এক্সট্রা লিখছিলাম, তো সমস্যা নেই। তো তুমি যদি চাও তাও 0 দিয়ে এক্সট্রা নিয়ে নিতে পারো, কোনো প্যারা না। তা আমাদের হচ্ছে 0টা না দরকারও নাই। তাহলে এই দেখো আমাদের গ্রুপিং কাজটা শেষ। রেডিক্স পয়েন্ট যেটা ছিল এখান থেকে আমরা ডান সাইডে 4টা করে বিট নিলাম, বাম সাইডে 4টা করে বিট নিলাম। কেন নিলাম 4টা করে, কারণ আমি এখান থেকে এখন হেক্সাডেসিমেলে যেতে চাচ্ছি। হেক্সাডেসিমেলে আমাদের হচ্ছে একটা বিট প্রকাশ করার জন্য, একটা ডিজিট প্রকাশ করার জন্য 4টা বিট লাগে। তাহলে এখন দেখো 0, 1, 0, 0, 1, 1 এটা মানে কত, 0, 0, 1, 1 মানে হচ্ছে আমাদের 3। তারপরে এই 4টার মধ্যে 1, 1, 0, 0 এটার মানে কত, 13, তাই না?
দেখো তো 1101, তাই তো 1 কোথায় গেল, হ্যাঁ 1101, 13 না? তো 13-র জন্য তুমি কি লিখতা, ডি লিখতা। দেখো 13-র জন্য হচ্ছে ডি লিখতাম। তাহলে এখানে হচ্ছে আমার এই 4টা বিটকে আমি কম্বাইনলি কি লিখবো, ডি লিখবো সিম্পলি। যে আমার 4টা বিট 1101, এর ভ্যালু হচ্ছে কত, 13। তাহলে এর করেসপন্ডিং হেক্সাডেসিমেলের ডিজিট কোনটা ছিল, ডি। তাহলে আমি 4টা গ্রুপে, এই যে 4টা বিটের যে গ্রুপ, এদের পরিবর্তে আমি কি লিখবো, শুধু ডি লিখলেই হবে। এখানে দেখো 100, তো 100 মানে কি 4 না? ওকে, দেন এখানে যদি আসি আমরা 1101, তো দেখো এই যে 1101 তার মানে ডি। তারপর হচ্ছে 1001, তাহলে এটা মানে এটা হচ্ছে 9, তাই তো? দেখো একবার চেক করে যে 9 হয় কিনা। 1001, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্সন করার সময় রেডিক্স পয়েন্ট নিলাম, এর আশেপাশে করে হচ্ছে আমরা 4টা করে বাইনারি বিট নিয়ে একটা গ্রুপ বানালাম। তারপরে হচ্ছে 4টা বিটের জন্য হচ্ছে তার হেক্সাডেসিমেল ভ্যালুটা কত, এটাকে লিখলাম। এখন জাস্ট তুমি যদি এই জিনিসটাকে এই জায়গাতে লেখো, তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেলের ভ্যালুটা। ইজি না? তাহলে আমি যদি জিনিসটাকে এখানে একটু গোছায় লিখি, তাহলে আমার এটা কি আসবে, অক্টালটা যদি লিখি, আচ্ছা এটা 3 ছিল, অক্টাল আসবে হচ্ছে আমাদের 2323.662, এটা ছিল অক্টালে। আর হেক্সাডেসিমেলে আসছে আমাদের 4D3, তারপর রেডিক্স পয়েন্ট D9। তাহলে এই জিনিসটা হয়ে গেছে আমাদের হেক্সাডেসিমেলে। তাহলে আমরা খুব ইজিলি বাইনারি থেকে কীভাবে অক্টালে যাওয়া যায় এবং কীভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, এই দুইটা জিনিস কিন্তু দেখে ফেললাম। তো হোপফুলি তোমাদের হচ্ছে এই যে কনভার্সনটা আছে বাইনারি থেকে বাকি দুজনের মধ্যে যাওয়ার, ওটা হচ্ছে ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা টাইপ 4টাতে যাব। টাইপ 4-এ হচ্ছে আমরা এই দুইজন থেকে হচ্ছে বাইনারিতে আসবো। তুমি বাইনারি থেকে যদি হচ্ছে অক্টাল কনভার্ট করতে পারো, দেন তোমাকে সিম্পলি জাস্ট অক্টাল থেকে কীভাবে বাইনারিতে আসা যায় এটা কিন্তু খুব ইজিলি শিখে ফেলা যাবে। তাহলে আমাদের এখন হচ্ছে টাইপ 4। টাইপ 4 আমরা কি করব, আমরা হচ্ছে এখন অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে ব্যাক করব। অক্টাল যার বেস হচ্ছে আমাদের 8, আর হচ্ছে হেক্সাডেসিমেল যার বেস হচ্ছে আমাদের 60। এখান থেকে আমরা কোথায় আসব, এখান থেকে আসবো হচ্ছে আমরা বাইনারিতে। বাইনারি বেস কত, বাইনারি বেস হচ্ছে আমার 2। আগে আমরা যে কাজটা করছিলাম তার ঠিক অপোজিট কাজটা এখন করব। আগে আমরা কি করছিলাম, বাইনারি বিটগুলোকে 4টা করে গ্রুপ করছিলাম না, গ্রুপ করে হচ্ছে ওইটা করেসপন্ডিং অক্টাল অথবা হেক্সাডেসিমাল ভ্যালুগুলোকে নিছি। এখন আমি কি করব, ওই অক্টাল বা হেক্সাডেসিমাল নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে 3টা অথবা 4টা করে বিটে কনভার্ট করব। যেমন মনে করো হচ্ছে আমি অক্টালে তোমাকে একটা নাম্বার দিলাম যে 723.15, এটা আছে অক্টালে। ওকে, তাহলে এইখান থেকে হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করতে বললাম। আরেকটা দিলাম তোমাকে হচ্ছে দাদা, মানে DA, আচ্ছা না এত বড় দিয়ে না দিয়ে একটু ছোটটা দিই, হ্যাঁ DA.BA, দাবা। এইটা আছে হেক্সাডেসিমেলে, এখান থেকে তোমাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। আগে আমরা কি করছিলাম, বাইনারিতে 4টা করে হচ্ছে বিট নিয়েছিলাম বা 3টা করে বিট নিয়েছিলাম, নিয়ে ওদের করেসপন্ডিং ভ্যালুটাকে বসাইছি। তাহলে এখন আমরা কি করবো, এই প্রত্যেকটা করেসপন্ডিং ভ্যালুর জন্য কয়টা করে বিট নিব, অক্টাল হলে 3টা বিট, হেক্সাডেসিমেল হলে 4টা বিট। তাহলে চলো অক্টালটা নিয়ে আমরা শুরু করি। তাহলে অক্টালের ক্ষেত্রে প্রথমে কি আছে 7, এই 7-এর জন্য কয়টা বিট আসবে, আচ্ছা আমি এটা নতুন পেজে লিখি, 72315, 723.15, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের অক্টালে আছে। এখন দেখো আমরা যখন বাইনারি থেকে অক্টালে আসলাম কয়টা করে বিট নিছি, 3টা করে বিট কম্বাইন হয় একটা হয়েছে না। তাহলে এখন যখন অক্টাল থেকে বাইনারিতে যাবে, তাহলে এক একটা ডিজিট ভেঙে কয়টা বিট আসবে, 3টা বিট আসবে। তাহলে এই দেখো 7 যেটা আছে, 7কে যদি আমি ভাঙাই, তাহলে এর জন্য আমি 3টা বিট কী পাবো, 1 1 1, ঠিক আছে। 2কে যদি আমি ভাঙাই, 2 এর জন্য কিন্তু আমাকে 3টা বিটে লিখতে হবে, তাহলে কি আসবে, এটা 0 1 0। ওকে, দেন হচ্ছে আমি যদি 3 নেই, 3 এর জন্য কিন্তু হচ্ছে আমাকে 3টা বিট লিখতে হবে, ওটা হবে হচ্ছে আমার 0 1 1। তাহলে আমি জাস্ট অক্টালের প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বিট লিখলাম বাইনারিতে। তারপর হচ্ছে 1 আছে, সো 1 এর জন্য কিন্তু শুধু 1 লিখলেই হয়, বাট ওটা 1 বিট হয়ে গেল, তোমাকে 3 বিট নিতে হবে, তাহলে এক্সট্রা 2টা ঘর 0 দ্বারা ফিল আপ করবা, 0 0 1। আর লাস্ট হচ্ছে 5 এর জন্য হবে আমাদের 1 0 1। তাহলে এখন কি করবা, জাস্ট পুরো জিনিসটাকে নিবা, এইখানে দশমিক ছিল, দশমিক বসায় দিবা,
হয়ে গেছে বাইনারিতে কনভার্ট। জাস্ট কী করলাম আমরা, কিছুই করি নাই। তোমার হচ্ছে এই যে অক্টাল যে ভ্যালুটা আছে, প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা হচ্ছে 3টা করে বাইনারি বিট নিলাম। তো দেখো আমরা হচ্ছে অক্টাল যখন বলি তখন ওয়ার্ডটা ইউজ করি ডিজিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে ইউজ করি ডিজিট, আর ডেসিমালের ক্ষেত্রেও করি ডিজিট। বাইনারির ক্ষেত্রে কেন বিট ইউজ করি? তো বাইনারিটাকে আসলে হচ্ছে বাইনারি ডিজিটই বলা হয়। তো বাইনারি ডিজিটকে আমরা সুন্দর নাম দিচ্ছিলাম হচ্ছে বিট, এটা আমি হচ্ছে শুরুতে বুঝলাম কিন্তু। তো বাইনারিটাও ডিজিট আসলে, যে বাইনারি ডিজিট, ডিজিট মানে কি অঙ্ক। তো এখানে যে বাইনারি বিআই আর টি, এই 3টা মিলে হচ্ছে আমাদের বিট, মানে বাইনারি ডিজিটকে আমরা একটা বিশেষ নাম দিচ্ছি, ওটা হচ্ছে বিট, আর কিছুই না। তাহলে আমি জাস্ট একটা অক্টালকে প্রত্যেকটা ডিজিটকে 3টা করে বাইনারি বিটে কনভার্ট করলাম, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা, যেটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে। দেন আমরা যদি হচ্ছে হেক্সাডেসিমালটা দেখি, তাহলে এখন দেখো অক্টাল থেকে যখন বাইনারিতে গেলাম তখন যদি আমি প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বিট নেই, তাহলে হেক্সাডেসিমাল থেকে যখন আমি বাইনারিতে যাব তাহলে আমার কয়টা করে বিট নেওয়া লাগবে? 4টা। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা হেক্সাডেসিমাল এর জন্য 4টা বাইনারি বিট লাগে। ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল কত? 15। 15-এর জন্য আমাদের 4টা কিন্তু 1 লাগছিল। তাহলে এটা হচ্ছে ডি এ বি এ, তাই তো? ডি এ ডট বি এ কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। সেখান থেকে আমার কোথায় যাওয়া লাগবে? বাইনারিতে। তাহলে আমি দেখো ডি এর জন্য হচ্ছে আমার 4টা বাইনারি বিট নেওয়া লাগবে। তো ডি এর জন্য কত ছিল? ওটা 13, তাই না? দেখো এটা এখানে লিখে রাখছি কিন্তু আমরা। ডি এর জন্য হচ্ছে আমাদের 1101 আর এর জন্য হচ্ছে 1010, তাই তো? 1101, এটা হচ্ছে আমাদের ডি এর জন্য। তারপরে হচ্ছে এর জন্য কত হবে? 1010। বি এর জন্য কত হবে? 1011, আর এর জন্য হবে আবার 1010। জাস্ট সিম্পলি তোমার হচ্ছে এখানে পয়েন্টটা ছিল, তাহলে এদের মাঝখানে পয়েন্ট দিয়ে দিবা, এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসারটা। এখন এই জায়গায় একটা শর্টকাট যদি আমি বলে দিই, যে আমরা নর্মালি যখন বাইনারিটাকে বসাই তখন আমাদের হচ্ছে এই যে ভ্যালুগুলো এইভাবে কীভাবে লিখে, এগুলো সব মুখস্থ করে যায় না, এগুলো মুখস্থ করি না। তো এটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার বাইনারিতে যদি হচ্ছে এরকম লিখি 1 1 1 1, মনে করো 4টা 1 লিখলাম, তাহলে এই যেখানে প্রথম যে 1টা আছে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 1, মানে ডেসিমেলে আর কি। এটার ভ্যালু কত হবে? তার দ্বিগুণ হবে, মানে এই ঘরের পজিশনের ভ্যালুটা হবে দ্বিগুণ। এটার ভ্যালু হবে আরও দ্বিগুণ 4, এটার ভ্যালু হবে আরও দ্বিগুণ 8। তার মানে এখানে যদি হয় 1, তার মানে এখানে 8 অ্যাক্টিভ আছে, যোগ এখানে 1 মানে কি 4 অ্যাক্টিভ আছে, যোগ 2 যোগ 1 কত আসে দেখো তো? 15 আসে। তো আমরা জানি এটা কিন্তু হচ্ছে আমাদের 1111 আসলে 15ই ছিল এফ, তাই না? দেন 10-এর জন্য সেম, আমার 10-এর জন্য হচ্ছে কি করতে হবে, বা এটা যদি আমি লিখি 1010, তাহলে এটা হচ্ছে কি 1-এর ঘর, মানে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে আমাদের 2, এটা দ্বিগুণ হবে আর কি 4, এটা হচ্ছে 8, তাই না? এখন দেখো 8-এর ঘরটা অ্যাক্টিভ আছে, তাহলে 8 লিখলাম। 4-এর ঘর কি অ্যাক্টিভ আছে? নাই, তাহলে 4 বাদ। 2-এর ঘর অ্যাক্টিভ আছে 2, ইজ ইকুয়াল টু কত আসলো? 10। তো এই জিনিসটা কিন্তু আমরা এভাবে করতে পারি। এখন বলতে পারো যে ভাইয়া এই যে 8 4 2 1 এগুলো কোথায় পাইলেন? তো এগুলো কিন্তু আসলে অন্য কিছুই না, ওই যে বেস পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে 3, 2 টু দি পাওয়ার হচ্ছে 2 এরকম। তো 2 স্কোয়ার কত? 4, 2 কিউব হচ্ছে 8। তো তুমি আসলে ওই যে বেস পাওয়ার যেটা আমরা দেখছিলাম টাইপ 2-তে, এটা কিন্তু আসলে ওই জিনিসটাই, জাস্ট আমাদের প্রত্যেকটা ঘরের আস্তে আস্তে দ্বিগুণ করে বাড়বে। এর আগে যদি আরেকটা বিট নেই, ওইটার ভ্যালু কত হবে? 8 2 16, তার আগে গেলে হচ্ছে 32, দেন 64, এভাবে কিন্তু বাড়তে থাকবে। আর মজার বিষয় কি, আমাদের যখন আমরা হচ্ছে মেমোরি কার্ড কিনি দেখবা যে হচ্ছে 8 জিবি আছে, 16 জিবি আছে, 32 64 128 256, তাই না? জাস্ট দ্বিগুণ করে বাড়তেছে। তার কারণ কিন্তু ঠিক এটাই, যেগুলো আমাদের সব বাইনারিতে কাজ করে, আর বাইনারিতে কিন্তু হচ্ছে আমাদের এরকম 2 এর পাওয়ার আকারে কিন্তু হচ্ছে ক্যাপাসিটিগুলো বাড়তে থাকে। সো হোপফুলি আমাদের টাইপ 4টা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে আমাদের টাইপ 5। এটাই হচ্ছে আমাদের রূপান্তরের লাস্ট টাইপটা। আর এই টাইপটা খুবই ছোট, লাইক তোমাদের হচ্ছে যদি আগের 4টা টাইপ পড়া হয়ে থাকে, এই টাইপটা পড়তে তোমার আসলে 2 থেকে 3 মিনিটের বেশি লাগবে না। এখন দেখো আমরা হচ্ছে আগের 2টা টাইপে কী করছিলাম, বাইনারিটাকে মাঝখানে রাখছি, সেখান থেকে আমি অক্টাল এবং হেক্সাডেসিমালে গেলাম, আর তারপর হচ্ছে আমি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আবার হচ্ছে বাইনারিতে ব্যাক করলাম, মানে বাইনারি কাজ শেষ। তুমি বাইনারি থেকে যে কোনো সংখ্যা যাইতে পারো, আসতে পারো। তাহলে এখন আর বাকি আছে কে? অক্টাল আর হেক্সাডেসিমাল। তাহলে এই কনভার্সনটা হচ্ছে আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমালের মাঝখানে। এখন
এখন মজার বিষয় কি, অক্টাল এবং হেক্সাডেসিমেল দুইটাই কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই না? এখন এই যে কম্পিউটারের বেস ফর্মটা কোনটা, যে অ্যাকচুয়াল ভাষা হচ্ছে বাইনারি, তার মানে অক্টাল এবং হেক্সাডেসিমেল কিন্তু আসলে বাইনারি দ্বারা কানেক্টেড। তাহলে তুমি কিন্তু সরাসরি চাইলেও অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবে না, অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসতে পারবে না। তোমাকে এখানে অবশ্যই মাঝখানে বাইনারি হেল্প নাও লাগবে। তার মানে কোনোদিন যদি এক্সামে আসে যে একটা অক্টাল নাম্বারকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো, তোমাকে অক্টালটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন ওই বাইনারিটাকে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি টাইপ 4 কিন্তু শিখে ফেলেছিলাম। তো আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, মনে করো হচ্ছে 507.14, এই জিনিসটা হচ্ছে আমাদের কোথায়, অক্টালে আছে। বললাম যে এই জিনিসটা যদি আমার হেক্সাডেসিমেলে নিতে হয় তাহলে কত হবে। এখন আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, তুমি যদি ডাইরেক্ট করতে চাও জীবনেও করতে পারবো না, আমাদের এটাকে হচ্ছে মাঝখানে একটা মিডিয়া নাও লাগবে, মিডিয়াটাকে বাইনারি। অর্থাৎ তুমি অক্টাল থেকে কোথায় যাবে, বাইনারিতে যাবে, দেন বাইনারি থেকে তুমি হচ্ছে হেক্সাডেসিমেলে যাবে। কাইন্ড অফ এটা হচ্ছে তোমার ভাষা আর এটা হচ্ছে তোমার আত্মীয়র ভাষা, মাঝখানে তুমি হেঁটে হেঁটে যেতে পারতেছো না, তোমাকে একটা গাড়ি নেওয়া লাগবে, ওই গাড়িটি হচ্ছে বাইনারি। তো এখন এই যে অক্টালটা আছে, তাহলে আমি এখান থেকে কোথায় যাব, এখান থেকে হচ্ছে আমি বাইনারিতে যাব, দেন এই বাইনারি থেকে হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে যাব, যেটা কিন্তু আমরা হচ্ছে আগের টাইপে পুরোটা কভার করছি। তারপর তোমাদেরকে একটা ম্যাথ এখানে করা দেয়, এই যে সংখ্যাটা দেওয়া আছে 507.14, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের অক্টালে আছে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যখন যাব, তখন অক্টালের প্রত্যেকটা ডিজিটের জন্য আমার কয়টা করে বিট আসবে, 3টা করে বিট আসবে। তাহলে 5-এর জন্য আমি যদি 3টা বিট নিই তাহলে আমার কি আসবে 101। তারপর হচ্ছে 0-এর জন্য যদি আমি 3টা বিট নিই তার মানে কি 3টাই 0। 7-এর জন্য নিলে হচ্ছে আমাদের 3টা 1। এটা হচ্ছে আমাদের পূর্ণ অংশগুলো হয়ে গেছে। তারপরে আসবে আমাকে এই যে তোমার ভগ্নাংশগুলো। সো 1-এর জন্য যদি আমি নেই, 1-এর জন্য কি আসবে 2টা 0 একটা 1। দেখো আমি কিন্তু 3টা করে বিট নিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 3টা করে বিট, যেহেতু আমি অক্টালে যাচ্ছি অক্টালের জন্য কিন্তু 3 বিট ছিল। আর 4-এর জন্য কি আসবে 1, দেন হচ্ছে 2টা 0। তাহলে সিম্পলি আমি এই জিনিসটা এখানে লিখলাম, এটাই হচ্ছে আমাদের বাইনারি। আর এখানে দেখো এই যে তোমার রেডিক্স পয়েন্টটা যেখানে আছে ঠিক এখানেই বসিয়ে দিবা, শেষ। তাইলে আমি কি করলাম, আমি হচ্ছে এই জায়গা থেকে অক্টাল থেকে বাইনারিতে আসলাম, এখন আমাকে হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া লাগবে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার উপায় কি ছিল মনে আছে, হেক্সাডেসিমেলে হচ্ছে ম্যাক্সিমাম আমাদের হচ্ছে 4টা বিট লাগে বাইনারি। তাহলে আমি এখানে 4টা করে গ্রুপিং করব। তাহলে 4টা করে গ্রুপিং করা যায়, দেখো এই যে রেডিক্স পয়েন্ট এখান থেকে 4টা করে বিট নিলা, এই 3টা, এই 0 সহ একটা, তারপর এখানে 2টা 0 সহ, এখানে এই যে দেখো 4টা হয়েছে। এখন এখানে শুধু একজনই আছে না, তাহলে এক্সট্রাকে আমি 0 দ্বারা ফিল আপ করে দিব, এই যে হয়ে গেলো 4টা। সেম কাজটা আমি এখানেও করবো, 4টা নিলাম, আর তারপর 0 আর 2টা 0 বসলে তো অ্যাকচুয়ালি 0 আসবে। তো আমরা জানি দশমিকের পরে 0 দাম নাই, দশমিকের আগে 0 দাম নেই, তাই না? মানে এরকম যে দশমিক সংখ্যায় তুমি যদি এর আগে 0 বসাও, ধরো তোমার কাছে হচ্ছে 50 টাকা আছে, তুমি বলা 50.00, একই তো ভ্যালু, তাই না? তুমি পরে আরও যত শূন্য বসাও সেম ভ্যালু। আবার তুমি যদি 50-এর আগে শূন্য বসাও, তার মানে এই অ্যাকচুয়াল জিরোগুলো কিন্তু কোনো ভ্যালু নাই। তো এই জন্যই কিন্তু আমরা মন মতো এই জিরোগুলোকে এখানে বসাইতে পারলাম। সো এখানে যদি এখন আমরা দেখি যে ওই জায়গায় তুমি চাইলে 0 বসাও, কোনো সমস্যা নেই, মানে ভ্যালুটা 0ই আসবে আর কি, না বসলেও হয়। তাহলে এখন জাস্ট আমাকে এই 4টা করে বিট নিয়ে তার যে করেসপন্ডিং হেক্সাডেসিমাল ডিজিট আছে ওইটাতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে দেখো 0 1 1 1, এটার জন্য কত 7। তারপর হচ্ছে 0 1 0 0, এটার জন্য কত ছিল 4। আর এখানে দেখো 0 0 1, তার মানে এটার জন্য হচ্ছে আমাদের 1। আর এই পাশে হচ্ছে আমাদের 0 0 1 1, তাহলে এটার জন্য কত, এটা 5। আর তারপর তো 0টা লেখা না লেখা একই কথা, তার মানে সিম্পলি আমার আনসারটা আসবে এখানে 1 4 7, 1 4 7। তারপর কি রেডিক্স পয়েন্ট দিলাম, রেডিক্স পয়েন্ট এখন হচ্ছে 5। তুমি যদি চাও 0 লিখতে পারো, একটা কেন 5টা লেখো 10টা লেখো একই জিনিস, এটা আসলে কোনো ভ্যালু চেঞ্জ করবে না। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো যেহেতু এখানে আমাদের ওরকম বড় কোনো 1 1 1 1 4টা 1 একসাথে ছিল না, এই জন্য ABCDতে আসে নাই। বাট তোমার যদি এরকম 4টা 1 ধরো একসাথে আসে, কথার কথা যে এখানে আরেকটা সংখ্যা কোনো কারণে হয়েছে যে আমার এখানে 4টা 1 একসাথে আসলো, তখন তোমার এই 4টা 1-এর জন্য কী করতে হবে, অবশ্যই এটাকে একটা গ্রুপে ফেলাবা, দেন এটা করেসপন্ডিং কত আসে আমাদের ভ্যালুটা, 4টা 1-এর জন্য আসে 15। বাট তুমি কি 15 লিখতে পারবা না, হেক্সাডেসিমালে 15কে আমরা একটা ডিজিট দ্বারা প্রকাশ করি, ওটা হচ্ছে আমাদের F। তখন তোমাকে ওটার জায়গায় F লিখে সুন্দর মতো আনসারটাকে সাজায় ফেলতে হবে। হোপফুলি এটা তোমরা বুঝতে পারছো। তো আমাদের মোটামুটি হচ্ছে সংখ্যা পদ্ধতির এই যে কয়েকটা রূপান্তর দেখলাম, এই কয়েকটা রূপান্তর কিন্তু হচ্ছে পরীক্ষা হলে খুবই ফ্রিকুয়েন্টলি আসে, এবং তোমার হচ্ছে সিকিউর মধ্যে খ অথবা গ মার্কে এইখান থেকে প্রশ্ন মাস্ট আসবেই। তো আশা করি তোমরা হচ্ছে এই টপিকটা বুঝতে পেরেছো। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।